হ্যালো ওরা কেন? পরিস্থিতি যেমনই থাক না কেন বিড়ি খেতেই হবে। রাস্তায় আন্দোলনের আগুন থেকে বিড়ি ধরিয়ে খাওয়া একমাত্র বিড়ি করলো কুনি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন? খামোকা মজা আছে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব অস্থির বাঙালি এবং মজার মিমস ভিডিও। তো চলুন সম্পূর্ণ ভিডিওতে যাওয়া যাক। আপনার জন্য রোড অ্যাক্সিডেন্ট হবে, আপনার জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ আপনি যেভাবে ছেলে পেলে দেখতেছে রোড দেখতেছে না, তো আপনাকে দেখতেছে। হ্যাঁ, আপনি একটু ঢাকে নিলেই তো দেখে না। না ঠিকই তো, এভাবে রাস্তায় বের হলে তো মানুষ অ্যাক্সিডেন্ট করবে। মানুষ কি ওর দিকে তাকাবে নাকি রাস্তার দিকে? তো এভাবে সেজে গুজে কেউ আর রাস্তায় বের হবেন না। আহা, ট্রাফিক জ্যামে আটকা পড়া কাফল, আর পিছনেরটা হতভাগা আমি, আপনি, আপনারা সবাই। হ্যালো ওরা কেন? এটা কোনো কথা? ভিডিওটা যদিও বাইরের, তাও কিন্তু অনেক মজার। এই জায়গায় বাঙালি পুলিশ হলে বরাবর মাছ শিকার হতো, কিন্তু বেচারা মাছ শিকার করতে গিয়ে নিজেই বিপদে পড়লো। বাঙালি এমনিই অস্থির হয় না, সেটা বুঝতে হবে। হ্যাঁ শোনা, কই যাও তুমি? আরে বাজার যাবো না, বাজার করতে দেরি করবো না কিন্তু, বেশি ভালো লাগে না বল তোমার কাছে। দেরি করবো না কিন্তু, হ্যাঁ তাড়াতাড়ি আসবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ 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 হ্যালো, কখন আসবা সোনা? এটা আপনার কোন বন্ধুর বউ হতে পারে? এত বেশি যে কেয়ার দেখায়, কিন্তু আসলে শেষমেশ ওরাই সর্বশান্ত করে আমাদেরকে চলে যায়। তো বন্ধুদের সাথে আড্ডায় আসলে বারবার এভাবে বইয়ের কল পাওয়া বন্ধুদের মেনশন দিতে পারেন। একেই বলে আত্মবিশ্বাস। আমাদের দেশে হলো তো এতক্ষণে 3-4 জন ডুবুরি নামানো লাগতো, আমরা শুধু শয়তানিতেই অস্থির। আপনার কি বন্ধু হয়? বন্ধু মানে বুঝেন? বন্ধু মানে বিপদের বন্ধু। কতদিন ধরে এভাবে দুইজন একসাথে চলাফেরা? 30 বছর এইভাবে? আমি আপনাদের 30 বছরের বন্ধুত্ব শেষ করে দেবো আজকে। আমরা শেষ যেদিন করে যাবো এছাড়া শেষ হইবেন না। বেঁচে থাকুক পৃথিবীর সকল বন্ধুত্ব এভাবেই। আজকে 30 বছর ধরে ওরা এভাবেই আছে এবং মৃত্যু পর্যন্ত থাকতে চাই। বন্ধুত্ব তো এমন হওয়াই উচিত। এত দ্বারা ছোট নেতা, বড় নেতা, হাফ নেতা, পাতি নেতা, সাদা নেতা, কালা নেতা, খাটো নেতা, লম্বা নেতা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বিশেষভাবে বলা যাচ্ছে, এতদিন পর্যন্ত দাপট খাটিয়ে বিভিন্ন ভাবে আমাদের হোটেল রেস্তোরাঁয় বিল পরিশোধ না করে বাকি রেখেছেন। এমন তো অবস্থায় বেশ কিছুদিন ধরে আপনাদের সন্ধান পাওয়া যাচ্ছে না এবং আমাদের হোটেল রেস্তোরাঁও আসতেছেন না। আপনারা যেখানেই যে অবস্থায় থাকেন না কেন, আমাদের হোটেল রেস্তোরাঁর বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় আপনারা যেখানেই যে অবস্থায় থাকেন না কেন, আপনাদের খুঁজে বের করা হবে। নাও, এতদিন তো ফাওখানা অনেক হইলো, এইবার মানুষের টাকা আদায়ের দিন আসলো। তোমাদের লুঙ্গিতে আগুন লাগছে, যেটা খুললেও বিপদ, না খুললেও বিপদ। हाय हाय इतना सुकून। দূর, আজকে একটা অটো কিনে আনুম। যদি অটোওয়ালা ফেম করতে পারে তাহলে আমরা পারুম না কেন? ভালোবাসা সুন্দর যদি সেটা হয় সৎ এবং ভালো সঙ্গ।
প্রিয় অভিভাবকরা, আমাদেরকে এভাবে বিপদে ফেলে এখন তোমরা কোথায় গেলে? অভিভাবকের এখন দিন শেষ। নাও ফেসবুকে আর পোস্ট করবা প্রিয় অভিভাবক লেখে। কোন লেভেলের অভিভাবকেরা এবার বুঝছো তো? পাগলেও এখন ভালো মন্দ বুঝে। কে ভালো কে মন্দ সেটা মানুষকে আর মিথ্যা বলে বুঝাতে হবে না। এত বছরের কিছু লোকের কাছে সম্মান একদিনে ধূলিসাৎ হয়ে গেল, কারণ সত্য কখনো গোপন থাকে না। আহা, বাসায় বিরিয়ানি রান্না হচ্ছে, তাই চাচা মন খুলে নাচতাছে। অনেকদিন পর বিরিয়ানি খাওয়া হবে। তো এগুলো আপনার কোন বন্ধু বান্ধব যারা মাছের মতো এভাবে ছুটে আসে মদ খাওয়ার জন্য? অনলি তাদেরকেই মেনশন দিন। পুরুষ মানুষ ভাই, আমাদের উপর দিয়ে এরকম অনেক ঝড় তুফান যাবে, কিন্তু আমরা হেরে যাব না, এটাই বাস্তবতা। হাহা হুহুর দিন শেষ, ছাত্রলীগ আপুদের টাকা কামানোর দিন শেষ। তবে ভিডিওটা যে এডিট করছে দারুণ অস্থির হয়েছে। সুন্দর করে বসাইলাম আর আগে বসান। আচ্ছা হাটটা সাধারণ তো, এত বড় সাহস, সোনার বাংলাদেশে বাস করবি আর চুল মহিলাকে মতো রেখে ঘুরবি? তুই কি মহিলা? কিরে কথা বলিস না কেন? সামনে দিয়ে কাটেন, সামনে দিয়ে কাটেন। গুড। এই চুলে ডাস্টবিনে ফেলা, হাতে দে, হাতে দে, হাতে দে, হাতে দে, হাতে দে। এইভাবে আর চুল বড় রাখবি তো? মেয়েদের মতো খোপা বানবি? শিক্ষা হলো তো সোনার বাংলাদেশে থেকে এইভাবে মেয়েদের মতো চুল রাখা নিষিদ্ধ করা হোক। আমি কিন্তু আমরু বলি, কিন্তু আমরা আগে বেঁচে নেই। তবে যাই বলেন, জামশেদ মজুমদারের ব্যবসার টেকনিক দারুণ। দেখছেন আম খাওয়ার আগেই কি ডংটা শুরু করলো। এটাই হলো আসল লুঙ্গি ড্যান্স। এতদিন আমরা নকলটা দেখছি। নেন সবাই তাড়াতাড়ি শেয়ার মারেন। নারী, তুমি যেই কোনো পরিস্থিতিতেই থাকো না কেন, পর্দা করো। তোমার সাহায্য আল্লাহর পক্ষ থেকেই আসবে, কারণ পর্দা নারীর ভূষণ। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। এই ধরনের মজার অস্থির বাঙালির ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।